হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গবলু টবলু চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখন বাজে তোমায় কটা হবে তখন ওই 9টা, হ্যাঁ 9:45 9টা মতন বাজে। তো এই ছাদে থেকেই আজকের ভিডিওটাও শুরু করলাম। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে আমরা একটা জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো কোথায় যাব তোমাদেরকে পরে বলছি, এখন আর বলবো না। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা পয়লা বৈশাখের দিনটা কেমন করে কাটালে সেটা আমাকে কমেন্ট করে জানিও। কতগুলো হালখাতা করলে, কত মিষ্টি পেলে, কী মিষ্টি পেলে সবটাই জানিও। কিন্তু আমরাও পয়লা বৈশাখের দিনটাতে আনন্দ করেছি। আর কি মানে হালখাতা করলাম, হালখাতায় কী মিষ্টি পেলাম সবটাই তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো কি সুন্দর একটা পাখি এসেছে ছাদের মধ্যে, দেখেছো? এই দেখো, তোমাদেরকে দেখাই, দাঁড়াও কাছ থেকে। এই দেখো, এই দেখো, এই দেখো, কাছে গেলেই উড়ে চলে যাবে কিন্তু। এই দেখো উড়ে চলে গেল, দেখলে? যেই কাছে গেলাম সেই উড়ে চলে গেল। আজকে গাছের ফুলগুলো তো সকালেই তুলে নেওয়া হয়েছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বেলি ফুলে কিন্তু আরও অনেকগুলো কুড়ি এসেছে। তো কালকে এইগুলো ফুটবে, তো কালকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কাপড় চোপড় সব কাঁচা হয়ে গিয়েছে, মেলাও হয়ে গিয়েছে। একদম সকালেই উঠেছি, ওই 7টা, হ্যাঁ সকাল 7টার মতন উঠেছি। তো গবলু দিদি সবাই উঠে পড়েছে। ওদেরকে মানে এখন খাওয়াইনি, ওরা একটু দেরি করেই উঠেছে। এবার ওদেরকে একটু হরলিক্স করে দেবো, একটু খাবে। তারপর তখন ওই 10টা 10:30টার সময় করে তখন মুড়ি টুড়ি খাবে। কারণ এখন তো 9টা মতন বেজে গিয়েছে। এখন যদি হরলিক্স বিস্কুট খায় তখন আর মানে খুব তাড়াতাড়ি যদি খেতে দিই তখন আর খেতে পারবে না। তার জন্যই 10টা 10:30টার সময় করে তখন ওদেরকে মুড়ি দেবো, এখন হরলিক্স করে দেবো। তো গবলু টবলু চ্যানেলে যদি কেউ তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও। আজকে কিন্তু একদম রোদ্দুর নেই গো বন্ধুরা, দেখো রোদ্দুরটা একদমই কম। আকাশটা একদম একটু মেঘমেঘও করে আছে। দেখো এই দিকটাতে একটু চাপা মেঘ আছে, আবার এই দিকটাতে সূর্যমামা উকিও দিচ্ছে মেঘের আড়াল থেকে। আর এই দিকটাতেও তাই হালকা হালকা মেঘ করে আছে, মানে রোদ খুব একটা নেই, ওই একটু আছে আর কি। তোমরা দেখলেই বুঝতে পারবে চারিদিকটা দেখো। আর এই যে হাওয়াও দিচ্ছে মাঝে মধ্যে হালকা হালকা করে। এখন যেমন হাওয়াটা দিচ্ছে না, ওই মৃদু মৃদু দিচ্ছে, আবার একটু পরে একটু জোরে জোরেও তখন দিচ্ছে। আর এই দেখো কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ তোমরা বন্ধুরা? থেমে গেল কিন্তু, এক্ষুনি ডাকছিল গো, কি ভালো লাগে শুনতে। এখন আর ডাকছে না, থেমে গেল। এই দেখো বন্ধুরা, গবলু উঠে পড়েছে, কিন্তু গবলুর ঘুম এখনো ছাড়িনি, তার জন্য একটু ঘ্যান করছে, দেখেছো? এই দেখো, ওই দেখাও দেখি একবার মুখটা। এই যে গবলুর দিদি, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং শুনি একবার। ওরে বাপ রে, মুখ দিয়ে যেন কথা বেরোচ্ছেই না। চলো হরলিক্স খেয়ে নেবে এবার। কোলে, এই তো কলেজে পড়েছে, কলেজে পেপার হাসিও হয়ে গেল, একটু কলগেট হাসি। আর এই যে গবলু দিদি বসে আছে চেয়ারে। তো চলো ওদেরকে হরলিক্স এনে দিই। এই দেখো হরলিক্স দিয়ে দিয়েছি, আর গবলু দিদি দেখো খাওয়াও শুরু করে দিয়েছে। এই যে হরলিক্স, আর হাতে একটা বিস্কুট ধরে আছে, বেশি খাবে না বলছে, একটা বিস্কুট নিয়েছে। আর এই দেখো আমি নিয়েছি 2টো বিস্কুট, আর এই যে 1 কাপ চা। আর গবলু দেখো কি দুষ্টু, বিস্কুট 2টোকে মাটির মধ্যে ফেলে রেখে দিয়েছে। বললাম একটা বাটি নে, তা বাটিটাও নিল না। এই দেখো এগুলো ধুলো লেগে যাবে না, পরিষ্কার মেঝে তবুও। নাও বিস্কুট নাও। আর এই যে এটা হচ্ছে, আর এই দেখো এটা হচ্ছে গবলুর হরলিক্স। আর গবলু বসে আছে আমার কোলে, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। কোলে বসে আছে, দেখবে? দাঁড়াও একটু হালকা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো, নাও ওর খেয়ে নাও হরলিক্স, খেয়ে নাও। মামার বাড়ি যাবে না হরলিক্স? গুবলু তুমিও খেয়ে নাও। ও এখন খাবে না? বেশ ঠিক আছে, এখন রাখি, তাহলে একটু পরে খাবে। আরে দিদি কি বলছে দেখ। ভাই যাবে মামার বাড়ি, ভাইও যাবে, তুমিও যাবে, সবাই যাবে মামার বাড়ি।
তো চলো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, আবার তোমাদের সামনে পরে আসছি। তো এই দেখো তারপরে মুড়ি খেতে বসে পড়েছি। আজকে মুড়িতে কি কি আছে দেখো, আছে আলু ভাজা, নারকেল কুচি, আর আমি সঙ্গে একটু চানাচুরও নিয়ে নিয়েছি, আর আছে এরকম মিষ্টি, মন্ডা, লাড্ডু, এগুলো সবই আমি একটু একটু করে নিয়েছি। অত খেতে পারবো না, মুখটা পুরো মিষ্টি হয়ে যাবে, তো তার জন্য অল্প অল্প করে আমি নিয়ে নিয়েছি। তো দেখো মুড়িটা ভালো করে চানাচুর আলু ভাজা দিয়ে ছিল, আর তো সেটাও একটুখানি আমি নিয়ে নিয়েছি। তারপর দেখো আবার খেতে বসে পড়েছি, মুখ আজকে চলেই যাচ্ছে। তো নিয়েছি এই যে গজা, তো এই গাঠিয়াগুলোকে খাচ্ছি, মানে যেগুলোকে চিনি ঝুড়ি বলা হয়। একটা গুড় ঝুড়িও পাওয়া যায়, কিন্তু চিনি ঝুড়ি। আবার গবলু দেখো আমার কাছ থেকে বলছে মা আমাকে আরেকটা দাও, আরেকটা দাও। তো ওকে আমি আবার আরেকটা দিলাম, আর আমিও খাচ্ছি, গবলুও খাচ্ছে। তারপরে গবলু দিদি ওপরে ছিল, তো ওকে আবার দুটো এনে দিলাম। ও মিষ্টি জিনিস মানে খেতে খুব একটা পছন্দ করে না, তো তাও ওকে আমি দুটো দিলাম। কিন্তু ও আবার দেখো একটু পরে আমার হাতে এবার দিয়ে দিল, বলছে মা আমি খাবো না, আমার ভালো লাগছে না। তো আমি বলছি একটু খা একটু খা, তো কিছুতেই খেতে চাইছে না, তো আমাকে দিয়ে দিল। আমি বললাম বেশ ঠিক আছে, ভালো লাগছে না তো খেতে হবে না, তো আমাকে দেখো দিয়ে দিল। তারপর আবার বেসিনে গিয়ে হাতটাও ধুয়ে নিল, আমাকে আর বলতে হলো না, হাতটা যেহেতু চ্যাট করছিল তার জন্য ধুয়ে নিল। আর তোমরা তো আমার ভিডিওতে দেখো, ও কিন্তু খাওয়ার পরে মানে থালাবাটি বেসিনের কাছে রেখে নিজে নিজেই কিন্তু হাত ধুয়ে নেয়, ওকে কিন্তু বলতে হয় না। এই স্বভাবটার কিন্তু মানে আমি তৈরি করে দিয়েছি, বা ও সেটা করেও আর কি, সেটা খুব ভালো আর কি। আয় 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 আয়, কেন ওদিকে যাস না, ড্রেন আছে পড়ে যাবি। কি বানাচ্ছে? ড্রেনের কাছে যেও না, ড্রেনে পড়ে যাবে তখন। কি হলো কি হলো? ভাই বসুক, দিদি একটু বসুক, তোমার সাথে বসছে দিদি, তুমি খেলা নাও দিদিকে, বসুক একটু। দিলে কে বলো তো? না দিদি না, এটা কে? দাদা। হুম। টাকা টাকা কি করবি? তোমাদের সামনে কি নিয়ে চলে এসেছি দেখো, পয়লা বৈশাখের মিষ্টি। তো এই দেখো এই মিষ্টিগুলো পাওয়া গিয়েছে, একদম হালখাতা করতে যাওয়া মানে গিয়েছিলাম, তো এই দেখো মিষ্টিগুলো পাওয়া গিয়েছে, মানে আমি যাইনি, বাড়ির মানে বাড়ির লোকই গিয়েছিল। তো এই দেখো হালখাতা করে এগুলো পাওয়া গিয়েছে, একদম ঝাল ঝাল আলুর দম, মিষ্টি সব কিছু। তারপর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে তো আমি মানে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আজকে একটা জায়গায় যাব। তো এই দেখো আমি চলে গেছিলাম বাপের বাড়ি। তো কি বলবো বন্ধুরা, মানে এত মনটা আমার খারাপ করছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার কিছু কিছু ভিডিও ক্লিপ ডিলিট হয়ে গিয়েছে। তো এখন দেখো খাওয়া দাওয়া করছিলাম আমরা, ওই মানে মোগলাই আনা হয়েছিল, তো মোগলাই খাচ্ছিলাম, আর তরকারি খাচ্ছিলাম, আর মিষ্টি, স্যালাড, এগুলোই আমরা খাচ্ছিলাম। তো আমি যখন মানে আমার কিছু কিছু ভিডিও ডিলিট করার ছিল, তো তার জন্য আমি ডিলিট করতে গিয়েছিলাম, তো বুঝতে পারিনি যে ওই মানে আজকের ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গিয়েছে। তো যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি আমার কিছু কিছু ভিডিও ক্লিপ নেই, তখন আমার মনটা এত খারাপ হয়ে গেল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো আমার ফ্যামিলি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করতে আমার ভালো লাগে। তো কী আর করবো, মন খারাপ হলেও কিছুটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে, না তা নাহলে আরও মনটা খারাপ করবে। তো তার জন্য এই দেখো যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম। বাস বাস আর নিতে হবে না, চলে এসো, রেখে দাও, দিয়ে হাত ধুয়ে চলে এসো। হলো তুমি রেখে দাও, সামানটা রেখে দাও, যাও হাতে ধুয়ে এসো, যাও ভালো করে হাতে ধুয়ে দাও। তো এই দেখো বন্ধুরা আমরা এখন বাড়ি ফিরছি,
এই রাস্তা দিয়ে অনেকটা এখন রাত, তাও রাত্রি 11টা 11:30 বাজে, তার জন্য রাস্তাঘাট একদমই ফাঁকা, দোকানপাট বন্ধ, তার জন্য আরও ফাঁকা ফাঁকা লাগছে। তো এই দেখো আমরা বাড়ি ফিরছি, তোমাদেরকে মূর্তিগুলো একটু শেয়ার করলাম। তো দেখো কি সুন্দর লাগছে। তো কি বলবো, আর বলার কিছু নেই, আমার মনটা এতই খারাপ, তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করতে পারলাম না। তো বাপের বাড়ি গিয়েছিলাম, যেটা তো তোমাদেরকে দেখালাম। তো আমরা ওই মোগলাই, তারপরে মিষ্টি এগুলোই খেয়েছিলাম। আর গবলু দিদির কিন্তু আগেই খাওয়া হয়ে গিয়েছিলো, ওর খুব মানে গরম লাগছিলো, তার জন্য ওকে একটা হালকা পাতলা গেঞ্জি আর প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, নতুন জামাটা খুলে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করতেই পারলাম না, ডিলিট হয়ে যাওয়ার কারণে ভিডিওগুলো। তারপরে গবলু কিন্তু একটু খাওয়া দাওয়া করছিলো, সেটা তো তোমরা দেখলেই। তারপরে আবার ও হাত টাত ধুয়ে তারপরে আমরা চলে এলাম, মানে চলে এলাম আর কি বাপের বাড়ি থেকে। তো এই দেখো এখন বাড়ি যাচ্ছি, বাড়ি এখনও পৌঁছায়নি, পৌঁছাবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কি বলবো, তোমরা কিছু মনে করো না, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য যতটুকু পারলাম সেটাই শেয়ার করলাম। তো এরকম ভুল আর আমার কোনো দিন হবে না, আগে আমি ভালো করে চেক করব, তবেই কোনো কিছু ডিলিট করব। মানে ভুল থেকেই তো মানুষের শিক্ষা হয় বলো, তো সেটা আমারও হলো আজকে। তোমাদেরকে ভেবেছিলাম যে বাপের বাড়ি যাব, বাপের বাড়িতে কত কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেগুলো কিছুই হলো না। তো আবার যখন কোনো দিন, মানে যেদিনই বাপের বাড়ি যাব সেদিনই বাপের বাড়িতে কী কী মজা করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন টাটা।